1947 থেকে 1964 টানা 17 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপরেও 6 দশকে এত দীর্ঘ শাসনামলের পুনরাবৃত্তি হয়নি আর একবারও। টানা 17 বছর দেশ শাসন তো দূরের কথা, নেহেরুর পর ভারতের আর কোনো রাজনৈতিক দল টানা 3 বার লোকসভা নির্বাচনে জয়ও পায়নি। জওহরলাল নেহেরুর সেই কৃতিত্বে এবারে ভাগ বসাতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বারের মতো ভারতের লোকসভা নির্বাচনে জিততে চলেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 2014 সালের ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টিকে বড় ব্যবধানে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ওই বছরের 26শে মে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। 5 বছর দেশ শাসনের পর 2019 সালের নির্বাচনেও আবারও তিনিই জয়লাভ করেন আর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। গত 10 বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে ভারতের অর্থনীতি। দেশটির মোট জাতীয় উৎপাদন জিডিপির আকার ছাড়িয়েছে $3.5 ট্রিলিয়ন। গেল এক দশকের বৈশ্বিক নানান সংকটের মধ্যেও ভারতের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 7%। 2019 সালে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য শিক্ষা কার্যক্রম এবং সরকারি চাকরির 10% সংরক্ষণের আইন পাশ করে মোদী সরকার, যা দেশটিতে মধ্যবিত্ত শ্রেণীর দ্রুত প্রসারে সহায়তা করেছে। ফলে ভোক্তা চাহিদা এবং মোট ব্যয় দুটোই বৃদ্ধি পেয়েছে। গতিশীল অর্থনীতির নেপথ্যে বেশ কিছু কৌশলগত উদ্যোগ আছে। চলুন সেগুলো কি আর কিভাবে সেই জিনিসগুলো অর্থনীতিতে ভূমিকা রাখলো সেটা একটু জানি। এমন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির নেপথ্যে ছিল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান। প্রথম বছরেই ইন্টেলিজেন্স ব্যুরোর মাধ্যমে সুশীল সমাজ সংস্থা এবং বিদেশি সরকারি সংস্থার এনজিওর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মোদী সরকার। এই তদন্ত শুরুতে সমালোচিত হলেও পরবর্তীতে কিন্তু এর সুফল পায় অর্থনীতি। শুধু বেসরকারি প্রতিষ্ঠানই নয়, পরবর্তীতে তদন্ত পরিচালনা করা হয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও। কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণে 2016 সালের নভেম্বরে 500 ও 1000 রুপির নোট বন্ধ করে দেয় মোদী সরকার। সাময়িকভাবে বাসিন্দারা সংকটে পড়লেও কিন্তু দীর্ঘমেয়াদে উপকৃত হয় তাদের অর্থনীতি। এই আমলেই চালু হয় ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি, যাতে অনলাইনে মিলছে সরকারি সব পরিষেবা। গ্রামীণ এলাকায় চালু হয়েছে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা। ই কমার্সের প্রসারও হয়েছে বেশ দ্রুত গতিতে, বেড়েছে আত্মকর্মসংস্থান। গেল 10 বছরে ব্যবসার পরিবেশ উন্নত করা এবং বিনিয়োগ আকর্ষণের বেশ কিছু অর্থনৈতিক সংস্কার আনে ভারত সরকার। দেশে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন বৃদ্ধিতে নীতি সহায়তা দেয় তারা। এর সুফলও মিলেছে অর্থনীতিতে। 2030 সালের মধ্যে $10 ট্রিলিয়ন অর্থনীতির দেশে রূপান্তরের পরিকল্পনা মোদী সরকারের। এই লক্ষ্যে বৃহত্তম শ্রমশক্তির দেশে রূপান্তরের রূপরেখাও দিয়েছিল নির্বাচনী ইশতেহারে। এছাড়া বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প আগামী 5 বছরের জন্য চালু এবং পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ঋণের সর্বোচ্চ সীমা 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ রুপি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইশতেহারে উল্লেখ করা হয়েছিল যে উত্তর, দক্ষিণ এবং পূর্ব ভারতে একটি করে বুলেট ট্রেন চালু করা হবে। বিজেপির ইশতেহারে গুরুত্ব পেয়েছিল নারী ও কৃষকরা। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং নিম্ন আয়ের মানুষদের জন্য আরো 3 কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম 2 দফায় অর্থনীতিতে চমক দেখিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নেও বেশ সচেষ্ট ছিল বিজেপি। এরই ধারাবাহিকতা দেখতেই হয়তো বিজেপি এবং মোদীর ওপরই আস্থা রাখছেন ভারতীয়রা। অন্তত বুথ ফেরত জরিপ সেই ইঙ্গিতই দিচ্ছে। স্বপ্ন দেখাতে মোদী বরাবরই চতুর। একের পর এক স্বপ্ন সাজিয়ে সাজিয়ে এবং সেগুলোর বাস্তবায়ন করে শিশু থেকে বৃদ্ধ সবাইকে মুগ্ধ করে রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী পদে তার প্রথম 2 দফায় অন্তত তাই দেখা গেছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নানান বাধা এলেও সেগুলো অতিক্রম করেছেন সুকৌশলে। এবারও মোদীর সামনে আছে শত বাধা। সেগুলোর একটি অপর্যাপ্ত শিক্ষিত এবং দক্ষ জনবলের অভাব। রয়েছে অবকাঠামোগত দুর্বলতাও। আয় বৈষম্য ভোগাতে পারে মোদী সরকারকে।
চ্যালেঞ্জ মোকাবেলায় বেশ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 2001 সালে প্রথমবারের মতো গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। হিন্দু মুসলিম দাঙ্গার কারণে সমালোচনার মধ্য দিয়ে শুরু হয় তার রাজ্য সরকারের শাসনামল। পুরোটা সময় কেটেছে এর মধ্য দিয়ে। হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে 2007 সালের বিধানসভা নির্বাচনে আবারও জয়লাভ করে মোদীর দল। এবার সব সমালোচনার জবাব দিতে মোদী বেছে নেন অর্থনীতিকে। বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেখিয়েছেন চমক। একই সঙ্গে জোর দিয়েছেন রাজ্যের উন্নয়নেও। এর ধারাবাহিকতা ছিল মোদীর রাজ্য সরকারের পরবর্তী 2 দফায়ও।